প্রথম দেখাতে আমি প্রেম করেছি তোমার andate chi tu macena আমার রাতে বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমাকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। Hello, happy new year. Hello, happy new year. Hello, happy new year. বিয়ের পরে প্ল্যান হচ্ছে উমরা করব, হজ করব। অনেক মুফতি, মাওলানা, হুজুর, হাফেজ, আলেম অনেকেই আমাকে নক দিব। যে আমাকে পাবে সম্পূর্ণ পরিপূর্ণ একটা মানে শুধু সুন্দরী বউ হিসাবে না, একজন পরিবর্তনশীল বউ পাবে। বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন? বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সঠিক বলেছেন। বরাবরের মতো সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। সো আপনারা অনেকে বলবেন এতদিন কোথায় ছিলেন? আসলে আমি ছাত্রলীগ ছিলাম, তো আমি জাতির আপার সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাকে নেয়নি। এই কারণে এলাকার ছোট ভাইয়েরা গণদোলাই দিয়েছে। এটা কোনো কথা? এর কারণে এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সো বন্ধুরা, আসলে একটু মজা করছিলাম। এটা কি কোনো কথা? আমার একটু পারিবারিক সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই। সো সমস্যা নাই, আমি এখন আবারও নিয়মিত ভিডিও আপলোড দিব। আপনারা আগের মতো আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে সাপোর্ট পাইবা, আর না করলে কিছুই পাইবা না, জিরো। আজকের ঘটনা কি? সো বন্ধুরা, 2025 সাল তো চলে আসলো। আজকের ভিডিওতে দেখবো 2025 সালের ভাইরাল ফানি ভিডিও। সো বন্ধুরা, আজারা বকবক না করে মূল ভিডিও শুরু করি। খন্দকার মোস্তাকে বিয়ে করবেন না? ও তো কি ব্যাপার, তুমি খালি ম্যারিড ছেলেদের সাথে, ম্যারিড মেয়েদের সাথে আমাকে। আপনি এখনো বিয়ে করেননি? ওনার তো তৃতীয় না চতুর্থ বিয়ে, সমস্যা নাই তো। না না, আমি করেই যাচ্ছেন। না না আপু, এটা না, একটু একটু দুবাই বলা চাই, বুঝছো? কিসের মিষ্টি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। তার না 3 বছর ধরে বিদেশে। আমি ভাই আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই। কি করে? এই সময় কম, শুরু করো। সো বন্ধুরা, শুরুতে দেখবেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার তৈয়দ আফ্রিদির ফুফাতো ভাই মিরাজ আফ্রিদি তার বউয়ের কাছে কট খাওয়ার পর যা হলো। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি? এই যে মেয়েদের সাথে নাচছো, এটা কি ঠিক করছো? আচ্ছা, আমি কি মেয়েদের সাথে নাচছি? এখন ওটা মজা করে আমি আর সানি নাচছিলাম, মাসুদ ভাই বলে যে এরকম একটা ড্যান্স দে। হ্যাঁ, সব দোষ শুধু মাসুদের। কাদের কাকু কিন্তু ঠিকই বলেছে। ভালো হয়ে যাও মাসুদ। আচ্ছা, এরকম অভিনয় নেই আর কখনো করবা? আরে না, আস্তাগফিরুল্লাহ, আমি ওই দিনই তওবা করছি, জীবনে কোনোদিন কোনো মায়ের লাগে এভাবে ড্যান্স দেবো না। তওবা করছি, তওবা। ও আল্লাহ দি ওমাইটি, আল্লাহু আল্লাহ। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সো পাপি ভাই, আপনি এবার আপনার বউয়ের কাছে হাত জোর করে মাপ চান। কি বলছিস তুই? তুমি তো বললে তুমি হচ্ছে কক্সবাজারে গিয়েছিলা, তো দর্শক জানতে চাই আসলে কক্সবাজারে গিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছো, সমুদ্রের পানিতে কি আইফোন ভেসে বেড়ায় নাকি? আফা এবার জায়গা মতো কোপ দিয়েছে। আসলে এই পাপিরা কক্সবাজার গিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কি করে পা, এটা নিয়ে আগামী 34 তারিখে আন্দোলন ডাক দিয়েছে আম জনতারা। খেরি বদল দুঃখ দিলা, সুখেরি বদল আরে দুঃখ দিলা, কোন হারনি ভালোবাসা। হাই রে, আপুটা খান সাহেবকে চাচ্ছু বলে কি ভুলটাই না করেছে। প্রেমের আগেই সর্বনাশ। এখন যে ভিডিওটা দিব, এই ভিডিও কেউ অজু ছাড়া দেখবেন না। বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন? বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে।
আফুটা আসলে ধার্মিক, কেউ মজা করবেন না। তোমার আসলে বয়ফ্রেন্ড না লম্বু লাগবে একজন, এরকম অফকোর্স আমার লম্বু লাগবে। আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। কি দেখে মামা তোমার প্রেমে পড়েছিল? ও আমাকে বলে আমার দাঁত দেখে। ও বুঝলাম না, রাফি বাইচা গেছে দাঁত বালির কাছ থেকে। নিশি, আচ্ছা ফার্স্ট অফ অল আমি বলি যে আমার দাঁতের উপর ছেলেরা ক্রাশ খায়। এরা কারা যারা এই চকলেট আপার দাঁতের উপর ক্রাশ খায়? মানি ভাই, তাদের দুজনকে ধরে চিড়িয়াখানায় রেখে আসার দাবিদার জানাচ্ছি। থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে 3 নং কত হয়, 36 হয় না 37 হয়? কেন 36? আপনি শিওর? আপনি 3 নং তো 36 হয়। 36 হয়। 36 হয়। 37 হয়। 37। 3 নং 37। এদের এরকম অবস্থা দেখে আমি তো আমার অঙ্ক মিলাতে পারছি না। কোন ক্লাস মধ্যে লেখাপড়া করছেন? আমি ইন্টার। 3 নং 37 হয়। আপু আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। তাহলে 3 নং 36। আপনি? আমিও আপনি কি? এইটাই, আমি যেটা বলছি এইটাই 36 হয়। 36 হয়। ইন্টারে পড়ো এই অঙ্ক মিলাতে পারছে না, এটা দেখে আমার নিজের উপর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। সো বন্ধুরা, আপনারা কেউ পারলে কমেন্টে বলে যাবেন। কে বলছি? কোন চ্যানেল? চ্যানেলটা কোন চ্যানেল? আমি রিপাবলিক বাংলা। দালাল। দাদা রিপাবলিক বাংলা প্রশ্নকে ভয় পাচ্ছেন নাকি? দালাল তো আপনি। मार चोट दिए भैया जी आप तो। কাকা এবার জায়গা মতো মরিচ দিয়েছে। আসলে রিপাবলিক বাংলার হলুদ সাংবাদিকদের লজ্জা শরম থাকলে বনবাসে চলে যেত। টাকা হাতিলাম জমেলা তোমার রূপ দেখিয়া। কি রে ভাই, লাইলাকে কিসের জন্য নোবেল দেওয়া হচ্ছে? প্রেমের অফার, বিয়ের অফার প্রতিদিনই প্রায় শখানিক পাই। আমার মনে হয় সেরা মায়ের জন্য নোবেল দেওয়া হয়েছে। একদম বাম্পার মারছেন এবার। প্যারে লাল, হা হা প্যারে লাল, গানটা আবার গা, তো আবার গা, গানটা গা। প্যারে লাল, হা হা প্যারে লাল, আমার দিলের বিলে লিখে দেব। জীবনে এই আপার মতো কনফিডেন্স নাই বলে আমি আজও সিঙ্গেল রয়ে গেলাম। সে আমার প্যারে লাল রে, প্যারে লাল। অসাধারণ সুন্দরী, অসাধারণ গায়িকা। কিন্তু গায়ে সামনে বসে থাকা দর্শকদের কতটাই না ধৈর্য আছে বলতে হবে। মানে কি বলবো, যাই হোক। তেমন কিছু না গাইস, 31st নাইটে বারবিকিউর জন্য বন্ধুকে মিশনে পাঠিয়েছি, তাই আপনারা আপনাদের মুরগি সাবধানে রাখবেন। কি মানুষ রে বাবা। এই যে দেখেন আমার যে ভুঁড়ি, এটা কেন হয়েছে? এই অটো রিক্সা চালায় আমার ভুঁড়ি হয়েছে। এটা কি আমি আগে ঠিক না থাকা ছিলাম? এই যে পিছনে যে বাড়ি দেখতেছেন, একবারে হিরোচির মতো ওনার মতো ছিলাম। এদের বোঝা উচিত এই যন্ত্র কি আমার বাবা আনছে? এটা কে আনছে? যারা আনছে তাদেরকে ধরা উচিত আগে। ভাই মনে হয় এই কাকুটা রিক্সা চালক না কমেডিয়ান। রোস্ট করতে করতে পিছনের ভাইটির মান সম্মান খেয়ে দিয়েছে। সে সমাতে কিন্তু স্বামী স্ত্রী হক আদায় করে লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সব জায়গায় কাদির আছি। রোজা রমজানের মাসে তোমরা মুমিন পুরুষ তোমাদের স্ত্রীর কাছে লুকাই। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আপনারা সবাই দলে দলে এই মাহফিলে গিয়ে যোগ দিন। আর হ্যাঁ, পুরুষদের জন্য পর্দার সুব্যবস্থা আছে। সবাই এই হেলপেটটাকে নিয়ে একটা লাইন বলে যান। এ কি বলে? পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা, 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। গালাগাল দন ভালো না, সেন্সারে কেটে দিবে। নাচতে আছে টিকটকার, লজ্জা লাগছে আমার। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। আর ভিডিওতে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়েন, কারণ আপনারা হয়তো জানেন না, আপনাদের একটা লাইক কমেন্ট পেলে আমরা কত খুশি হয়ে যাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।